হ্যাঁ আমি বলে দিই, ওই একটু ভালো দেখে হয়ে যাবে মালাগুলো দিও, একটু বড় দিবে তো। হ্যাঁ তাহলে একটু বড় সাইজের, মাঝারি থেকে একটু বড় সাইজ, দুটো পাঠালেই হবে, চারটে পাঠাতে হবে না। মন্ত্র স্মরণের জন্য না, মন্ত্র স্মরণের দুটাই আছে ওদের, দুটোই জপের মালা চাই, স্বামী স্ত্রী। হ্যাঁ গলার মালা, সাক্ষী মালা ধরে একদম নেই। ভাগ্য লাগবে জীবন করে জীবন লাগে টান টান করে বললাম দুটা পিছিয়ে দিয়ে দাও। पीछे पीछे बोलम तो बिस्तर उधर कहाँ पे क्यों रखता है? उधर जाओ ना, उधर देखो। এগুলো খোলার দরকার নেই, এখানে থাকবে, কালকে লাগিয়ে দেবো। আর এগুলো আমরা নিয়ে চলে যাবো, যেগুলো ভগবানের ছবি যেগুলো আছে এখানে এই তিনটে থাকবে, এই তিনটে লাইব্রেরিতে রেখে দিন, কালকে সকালে আসবে ওই তিনটে লাইব্রেরিতে। এগুলো নিয়ে যাবো, নিয়ে গিয়ে এটাকে একটা বান্ডিল করে ওই প্রসাদের প্যাকেট দিয়েছেন দেখলাম, একটা ওষুধে একটা আপনার, আর একটা প্যাকেট হলে ভালো হয়। নিয়ে না একটা একটা দিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ যাও যাও। দিলা একটা দিলা? হ্যাঁ দিয়েছি। বলুন লক করে দেন, লক করে দেন। চোখের ওষুধ দিলাম, কোথায় গেছিল? আর বেশি কথা বলবেন নেই, আমি তো খুবই কথা বলছি, কোথায় বেশি কথা বলছি? আমি বলছি নাকি খারাপ হয়েছে, কোনো লাভ নাই, বরঞ্চ স্টাইল কমে গেছে। ডাক্তার বললো আমি ডাক্তার সময় লাগবে।
না না হ্যাঁ আমি যাবো, নিয়ে যাবো, অপুদার বাড়িতে যাবো আর বেলাদির বাড়িতে যাবো। বেলাদি যেতে বলেছে, দেখা করতে হয়েছে। সে তো সব আছেই, কোনো ইয়ে নেই। ওই ননী গোপালের কাছ থেকে কোনো ইয়ে এসেছে আপনার কাছে? চিঠি বা আচ্ছা, আমি যাচ্ছিলাম, আমি তো জানি না, আমি যাচ্ছিলাম, বললাম আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দেবো, নিয়ে যাবো, প্রসাদ দিয়ে দেবো। ওই এক চক্রাতে তাহলে গ্রন্থ নিয়ে যাওয়ার দরকার নেই। সবাই পড়ে বাবা, দেখেছি, সব বলছে তো মুখে, সবাই আপনার গ্রন্থ কিনছে। ওই যে পানিহাটিতে দণ্ড মহোৎসবে আছে, ওদের সংখ্যা তো বেশি, ওরাই তো গ্রন্থ কিনে নিয়ে যাচ্ছে। মুখে বলছে, করছে তো আপনার গ্রন্থ। আর গ্রন্থ কোথায়? এই রসভান্ডার আর নেই বাবা। আমাদের যেখানে স্টল আছে, আমাদের পাশে সত্য আছে, ওই গৌরীয় কি বলে, গৌরীয় মঠ থেকে দেয়, ইসকন থেকে দেয়। এই গ্রন্থ কোথায়, কার কাছে? এই গ্রন্থই, হ্যাঁ এই গ্রন্থই নিয়ে যায়। বললো আমাদের গ্রন্থি নেই, আমাদের গ্রন্থি আমাদের গ্রন্থের খুব চাহিদা, খুব চাহিদা। ওইটা বাবা কি করে এটা এস্টাবলিশ করছে? এই যে হরিদাস ঠাকুর, তিনি ওইটা বলছেন, তিনি তো নাম, মহামন্ত্র নামটাই জপ করতেন। তাহলে এই যে ওনারা এত বড় করে পুরীতে এই করেছেন, সেখানে আর ওই জপনিতাই গো রাধেশ্যাম বলছেন, ওই ওনার সমাধি রেখে, তাহলে কি করে ব্যাপারটা হচ্ছে? ওদের নিজের গুরুত্ব নাম করছে, ওদের জায়গা, ওদের জায়গা, কিন্তু তো হরিদাস ঠাকুরকে তো বসিয়ে করছে, হরিদাস ঠাকুরকে বুঝিয়ে করছে, এবং সেটা নিজের নাম করছে। ওরা ও হরে কৃষ্ণ নাম করে না। হ্যাঁ গ্রন্থ চাপে ওদের লোকে চাপেছে যে হরে কৃষ্ণ নাম উচ্চ ধরে কীর্তন করলে তারা নরকে যাবেই, এইরকম লেগেছে গ্রন্থে ওদের। বিরোধী তো খুব উদার, কীর্তন হরে কৃষ্ণ নাম কীর্তনে দিতে কেউ নরকে যায়। হরিদাস ঠাকুর তো করে করছে, ন্যায় জানে, লেখা আছে, লিখে দিয়েছেন নাম কীর্তনম উচ্চস্বরে করাটা প্রশস্ত হরে কৃষ্ণ নাম। কি বলে আমাকে জিজ্ঞাসা করেছেন কেউ কেউ বইমেলা করে এসে, বলে মন্ত্র তো উচ্চস্তরে করতে গেলে মন্ত্রের কি আগে হয়? আরে বাবু, মন্ত্র তো নয়, মহামন্ত্র। শক্তিটা দেখানো হয়েছে, বলছে মহামন্ত্র বলে জপ চলবে, উচ্চস্তর চলবে, সব রকম কীর্তন হবে। এইরকম ইয়ে ছিল, পূজারি তো উনি ওই যে ভজনী টাইপ ওদের সামনে ওদের তো জানতেন,
উনি সব আবার যে নাম সত্যবিজ্ঞান আছে না, সেটাতে এই সম্বন্ধে উচ্চ ঈশ্বরের কীর্তনের সমস্ত শাস্ত্র প্রমাণ দিয়ে আছে। তো উনি সেইগুলা দিতে খাবার বলতে দেখে দেখে আর সব বড় বড় অনেক জায়গায় পাঠিয়েছিলেন রেজিস্ট্রি করে, যে তোমরা যে উচ্চস্বরে কীর্তন করো না, এই শাস্ত্র বাণীর জবাব দাও। একটাও চিঠির উত্তর আছে কি দিবে? ওদেরই লোক এরকম করেছে। হ্যাঁ, যদি কোনো প্রমাণ পায় তাহলে সেটা নিয়ে কি দিবে উত্তর? তার মহাপ্রভু বাণী আছে, চৈতন্য বাণী আছে, তারপরে তোমার এই শাস্ত্র বাণী আছে, চিঠির বাণী আছে, কি উত্তর দেবে? কাটছে ক্ষমতা যেগুলো কাটবে। উনি আমাকে লিখলেন, বললে এরকম পাঠিয়েছিলাম সর্বত্র বড় বড় স্থান যে আছে সেই সমস্ত স্থানে আশ্রমে আপনার এই গ্রন্থে যে সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্ত যেমন আছে কোন সিদ্ধান্ত দেখে নিয়ে আর এরকম ওটাই উচ্চস্বরের নাম সংকীর্তন করো, আরো মাথা দাও, আর আমাকে দেখে জানাও। একটা চিঠি উত্তর দেবে করতে বাবা, তুমি নাই সিদ্ধান্ত কাটবো করতে। এখন পন্ডিত কোন জায়গায় পাঠ করে বেরিয়েছে, কোন জায়গায় তিনি পাশের সবাই এই কথাটা বলেন, জিজ্ঞাসা করলে উনি বলছেন আপন আপন গুরু প্রদত্ত নাম সকলে করবে, তারা আর এরা ওই দয়ানন্দ ওই লিখে আর না দিয়ে দয়ানন্দ গান কীর্তন লিখতেদের ভালো লাগছে, প্রাপ্তি হয়ে গেছে। ওই লিখতো ওই ওরা লিখতো দিদি এইটাই লিখতো, অন্য নাই, অন্য ওই জানার নাই দরকার। ওই হরিদাস ঠাকুরের সমাধিস্থলে পুরীতে যারা ওই কীর্তন করছে, জপ আর এই ভজ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে হরিদাস ঠাকুর তো মহামন্ত্র সারাক্ষণ বলে গেছেন, উচ্চস্বরে করেছেন, আস্তে করেছেন, 3 লক্ষ জপ করতেন, তো আপনারা এইখানে বসে এইটা বলছেন কেন? বললেন যে ওই বাবাজি মহারাজের নির্দেশ, বাবাজি মহারাজের নির্দেশ। বাবা শেষ সময় তো শ্রীকৃষ্ণ চৈতন্য করেছে, সেটা করলেও নির্দেশ তো সর্বত্র আছে, কিন্তু হরিদাস ঠাকুরের ওখানে যে উনি যেটা করতেন সেটা না করে অন্য নাম কীর্তন করাটা একটা হরিদাস ঠাকুরের সেটাই জিজ্ঞাসা করেছিলাম, সেইটাই জিজ্ঞাসা করেছিলাম। বলছি যে কোথায় কোথায় লেখা আছে যে মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষর, বলছেন এটা কোন জায়গায় লেখা আছে? আমার জিজ্ঞাসা তারপরে যখন এরকম হবে আজকে রান্না করার পরে তোমার আপনি নাম দিতাম তখন মধুসূদন বাবা ছিল, মধুসূদন বাবা কেন দিল বলে এমন মধুসূদন বাবা অপমান করে দিল হয়ে গিয়ে তাকে লোকার নাম ইসকনের বহু ভক্ত তারা আপনার এই পাঠের সিডি চাইছে, সেটা তো দেওয়া যাবে তাহলে? ইসকনের ভক্ত ছিলেন, ইসকনের ভক্ত বা অন্যান্য কোনো যদি কেউ সিডি চায় কিনতে, সিডি তো আমি দিতে পারবো, সে যে কোনো কেউ হবে না। হ্যাঁ
বাবা আমাদের অনেক পরিচিত আছে তো, ওরা বলছে আপনার গুরু মহাদেব ঠিকই আমাদের নিয়ে আসবে। সে তো আমি নিয়ে নিয়েছি, ওটা তো ওখানে কপি করে নিয়ে সেটা তো করে নিয়েছি। চিঠিতে চিঠি তো আমরা ওটা দেখি না, যে চিঠি চায় তাকে তারা জেনে শুনেই চাইছে, সেটাই তো বলছি যে তাহলে আমরা ওখানে গুরুত্ব নিয়ে যেতে অসুবিধা না। ওখানে বলছি তো পড়বে না, আমি নিজে টাকা বলছি, টাকা নিজে টাকা পড়ছি উঠা সে তো আপনি দিবেন। হ্যাঁ কোথায় টাকা? হ্যাঁ বিগ্রহে রাধা মাধব, তারপরে বৈষ্ণব, ব্রাহ্মণ, ভক্তি ইত্যাদি, মহিমা, হরিনামের মহিমা, তারপরে ওই इनको मालिश करना होगा, जब ये बुढ़े हो जाएंगे ना, मैं जब बुढ़ा हो जाऊंगा ना, इनको मालिश करना, तुम्हारा साथ घूमूंगा, बढ़िया ले जाएगा। आएगा तो फिर नहीं कैनेडा में रहेगा, निश्चय करेंगे, वो तो मेरे पास रहेगा, वो उसको मैं रखूँगा, किसको नहीं है, तुमको नहीं है, मनोहर को उससे रखूँगा। क्या मनोहर? मनोहर तुम्हारा पिताजी का नहीं है, सिर्फ कल करूँगा, रखूँगा बस। हाँ ठीक है, धन्यवाद। क्योंकि उच्च संस्कार है। हाँ देखो कितना स्थिर शांत शांत है ना, शांत कौन कथा बोलता है, अच्छा अच्छा परिवार है। হ্যাঁ আর আপনি যত বলবেন, আপনি যত না করলে যদি আপনার কোনো অপরাধ হয়, ভুল হয়, পাপ হয়, তাহলে গোবিন্দ আমাকে সেই পাপ দেখ, গোবিন্দ আমাকে সেই পাপটা দেখ, আপনি অপরাধ করতে এই অবস্থায় প্রথমে এবার আমি বলছি যতক্ষণ দেহ আছে, প্রাণটা আছে, ততক্ষণ বস্তু ছাড়া যাবে না, একের পাপ হয় না।
তাই তাহলে আপনি কি কাগজ পর্যন্ত কি করে গিয়ে দিলেন? যাই হোক গান বের বলেছে তো বের বলছিলে না একটু তারপরে এইটা বলছে মারোয়ারি আয় ওইটা তো আমি নাই উনি সবাই কঠিন কঠিন লোক ভালো মানুষের যদি দেশ আর মানুষের হয় না কঠিন কঠিন লোকগুলো ভালো জানে না কিন্তু রোগের এত কোথাও কত কত সমস্ত কলিকাতা যেমন চাইছিলাম ওইখানে ফুল চাইতাম যেখানে হাসপাতাল ছিল চাইতাম ওইখানে ডাক্তার আছে সারাদিন রাত খালি কথা বলছি নিশ্চয়ই ভালো ভালোই লাগবে ভালোই আমি গিয়েছিলাম তো হসপিটালে গিয়েছিলাম দেখলাম তো হসপিটালে ওদের এমনি ভালো চার্জ খুব বেশি অনেক টাকা নিয়ে অনেক টাকা 8 লাখ টাকা ওই অপারেশন টেবিলে যাওয়ার আগে জিজ্ঞেস করলো যে 8 লাখ টাকা দিতে পারবেন তাহলে করবো তখন কি করা যায় হ্যাঁ আমি বললাম যে আপনি বলুন আমরা আছি আপনার একা মানুষ আর তারপরে এখন আর কোথায় নিয়ে যাবে সেই অবস্থায় না আমি বলেছিলাম যে যা কিছু প্রয়োজন হবে কোনো রকম
টাকা ট্রান্সফার আমরা সবাই আছি, আপনি একদম ভাববেন না যেটা বলে অন্য জায়গায় হলে বাবা এত টাকা লাগে সেটা লাগবে না, কিন্তু ওই যে 2.5 লাখ টাকার মধ্যে আপনার ওই হেড অফ দি ডিপার্টমেন্ট এখন যে ওই ক্যান্সারে সে তো ওইখানে বসে, সেইটা